আসসালামু আলাইকুম। ঈদে আমরা অনেক রকমের ডেজার্ট তৈরি করে থাকি আর বেশিরভাগই বানাই সেমাই দিয়ে। আজকে একটু আকর্ষণীয় একটা ডেজার্ট শেয়ার করছি, আর সেটা হচ্ছে ক্রিস্পি দুধ দুলালি কাপ সেমাই, যেটা বানানোর পর পরিবেশন করার পরে দেখতে খুবই সুন্দর লাগে। আপনিও চাইলে এবারের ঈদে এটা খুব সহজেই বানাতে পারেন। আর আজকে এই ক্রিস্পি দুধ দুলালি কাপ সেমাইয়ের জন্য রাঁধুনি সেমাই নিয়েছি 1 প্যাকেট। তারপর সেমাইটা প্যাকেটে রাখা অবস্থায় ভেঙে গুঁড়ো করে নিতে হবে। সেমাইটা যখন গুঁড়ো করা হয়ে যাবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এটাকে আরও একটু ভেঙে গুঁড়ো করে নেব, তাহলে ডেজার্টটা পরিবেশন করার পর দেখতে সুন্দর লাগবে। হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, আর এখন খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ঘি, আর ভেঙে গুঁড়ো করে নেওয়া সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দেওয়ার পর ঘিয়ের সাথে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর বাঁচতে বাঁচতে এই সেমাইটা কুক হয়ে যাবে, কারণ হচ্ছে সেমাইটা অনেক চিকন থাকে। তো ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন সেমাইটা অনেক ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি এখানে 150 গ্রামের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর এটা দেওয়ার পর সেমাইটা অনেক আঠালো হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন কাপগুলো বানানোর জন্য এরকম একটা মাফিন মল্ড নিয়েছি, আর হচ্ছে র্যাপিং পেপার বিছিয়ে দিয়ে এই সেমাইগুলো দিয়ে কাপের মতো বানিয়ে নিতে হবে। সবগুলো এরকম হাত দিয়ে চেপে চেপে কাপের মতো বানিয়ে নিয়েছি। এগুলো দেখতে এখন অনেকটা পাখির বাসার মতো লাগছে। নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। তারপর এখানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অল্প আঁচে জাল করে নিচ্ছি। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপর এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। কিশমিশ আর বাদামটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি নারিকেল খেতে পছন্দ করেন, এখানে ফ্রেশ কোরানো নারিকেলটাও নিতে পারেন। তো এটা এখন দেখতে অনেকটা ঘন ক্রিমের মতো হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর সেমাই দিয়ে আমরা যে কাপগুলো তৈরি করেছিলাম, এগুলো এখন নর্মাল ফ্রিজে রাখার পর অনেকটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে, আর এগুলো কিন্তু ক্রিস্পি থাকবে অনেক। তারপর মাঝখানে এই ক্রিমের পুরটা দিয়ে দিচ্ছি। সবগুলোতে একইভাবে দিয়ে দিতে হবে। এখন আপনি চাইলে আপনার পছন্দ মতো উপরে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি কিছু জেলু দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এখন সবগুলো সাজানো হয়ে গেছে, পরিবেশন করার পালা। এবারের ঈদে আপনিও চাইলে এরকম একটা ক্রিস্পি দুধ দুলালি কাপ সেমাই বানিয়ে নিতে পারেন অনেক সহজে। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।